ঘুরতে ঘুরতে হঠাৎ করে দেখা হয়ে গেল মুন্নাদির সাথে। তো আমরা চলে গিয়েছিলাম নিউ টাউনের একটি হস্তশিল্প মেলায়। আমি আর আমার এই যে বন্ধুরা সবাই হাই করছে, আর পায়েল তো ওখানে জুয়েলারি দেখতেই ব্যস্ত। তো ফাইনালি এসে হাই করে দিল। তো হস্তশিল্প মেলায় গিয়ে আমরা যা সুন্দর সুন্দর জিনিসগুলো দেখেছি, সত্যি এত সুন্দর জিনিস মেলায় আমি এর আগে কখনো দেখিনি। তো এই যে নকল ফুলের ফুলদানি থেকে শুরু করে তারপরে কাঁথা স্টিচের ওয়ার্ক করা বিভিন্ন শাড়ি, জামা, এগুলো সত্যিই খুবই সুন্দর। আর তার সাথে ছিল জুয়েলারি, যেগুলো দেখতে অসাধারণ। এবং দেওয়ালে টাঙানোর জন্য এবং ঘরের শোভা বাড়ানোর জন্য এই যে হাতে আঁকার কিছু ছবি, এবং তার সাথে একটা পুরো ঘর ছিল ফুলে ভরা, নকল ফুলে ভরা। কিন্তু দেখে মনে হচ্ছিল যেন আসল ফুল, আর আমরা একটা ফুলের বাগানে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এত সুন্দর সুন্দর ফুল চারপাশে দেখলে কারই না ভালো লাগে। তার সাথে ছিল এরকম বেতের বা বাঁশের তৈরি কিছু কাজ। আর আমার এই বন্ধু যেখানে জুয়েলারি দেখছে সেখানেই দাঁড়িয়ে পড়ছে। তারপরে যেটা দেখলাম সেটা হচ্ছে, জীবনে বহুত বাঁশ খেয়েছি, তো বাঁশের তৈরি কফি মাগই প্রথম দেখলাম। তো সেটাকে ফেলে রেখে আমাদেরকে এগিয়ে যেতে হলো। হঠাৎ করে দেখি আমার বন্ধু এগিয়ে আসছে এক্সাইটেড হয়ে, কারণ ও নাকি মুন্নাদিকে দেখেছে। প্রথমে তো বিশ্বাসই হচ্ছিল না যে এটা কি সত্যি। তারপর দেখলাম যে হ্যাঁ, সত্যিই তো মুন্নাদি। তারপর আমরা সবাই মিলে গিয়ে দিদির সাথে দুটো কথা বললাম এবং দিদিকে বললাম যে আমরা কয়েকটা ছবি তুলব। তো দিদি রাজি হয়ে গেল, আমরা কয়েকটা ছবি তুলে নিলাম দিদির সাথে। এরপর আমরা গিয়েছিলাম একটা ছৌ নাচের মুখোশের স্টলে, যেখানে দেখলাম এত সুন্দর সুন্দর মুখোশ। সত্যি আমি আগে কখনোই কাছ থেকে এত সুন্দর সুন্দর ছৌ নাচের মুখোশ আমি কখনো দেখিনি। তো হাতের এত সূক্ষ্ম কাজ, এত সুন্দর নকশা করা, এত সুন্দর ঠাকুরের মুখোশ থেকে শুরু করে মানুষের বিভিন্ন যে মুখোশ হয় না, তো সেগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমরা সকলে মিলে। তো পুরো স্টলটাকে ভালোভাবে আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে জাস্ট বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। এরপর আমরা বাড়ি ফেরার জন্য রওনা হচ্ছিলাম। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে দিও ভিডিওটিকে। তো আজকের মতো এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।